কাকালুয়া হালুয়া পালা। হে এভরিওয়ান, পুষ্পাস ডেলি লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি, গ্রাম থেকে মা বাবারাও চলে এসেছে। দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছে একটা জায়গায়, আর দেখে তোমরা বুঝতেই পারবে যে আমরা একটা নিউ ডেস্টিনেশন দেখতে যাচ্ছি আমাদের। তো সেই খুশির মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আগেই ফ্ল্যাটটা দেখে এসেছি, মা বাবারই দেখার অপেক্ষা ছিল বলতে পারো। তো মা বাবাদেরকেই দেখাতে নিয়ে এসেছি। তো আর তোমাদের সাথেও কিছুটা মুহূর্ত শেয়ার করব যে দেখো কেমন লাগছে দেখতে। এখনও পুরো অগোছালো, কিছুই রেডি হয়নি, জাস্ট তোমাদের সাথে কিছুটা হয়তো মুহূর্ত শেয়ার করতে পারলাম। যেটুকু শেয়ার করলাম এটাই দেখে জানিও যে কেমন হয়েছে। আর মা বাবারা দেখে তো ভীষণই খুশি। আবার পরে তোমাদের সাথে ফ্ল্যাটটার ডিটেলিং আমি পরে শেয়ার করব, পুরো কমপ্লিট লুক তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। আর এটা ছিল আমার ব্যালকানি থেকে ভিউ। তো এটা ছিল আমার সেকেন্ড বেডরুম অ্যান্ড ব্যালকানি। তো দেখে চলে আসার পর আমরা যেখানে এখন থাকি সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার মাও চলে এসেছে। তো এখন চলছিল আমাদের টিফিন পর্ব পেরিয়ে চলে গেছে, এখন আমাদের লাঞ্চের পর্ব। মাঝখানের কিছু ক্লিপস আমার নেওয়া হয়নি সেভাবে, একটু ব্যস্ত ছিলাম যেহেতু অনেক দিন পর মা বাবারা এখানে এসেছে, তার জন্য। তো তারপর এই যে সময়ও হয়ে গেছে, মা বাবাদের এবার বেরিয়ে যাওয়ারও সময় হয়ে গেছে। তো যার জন্য নিচে যাচ্ছিলাম। এই যে মা ঠাকুরকে প্রণাম করে এবার বেরিয়ে পড়বে। আমার শ্বশুরবাড়ি লাভপুর, তো সেখানেই মা বাবারা যাচ্ছে। আর এন মোমেন্টে গাড়ি না পাওয়ার জন্য মা বাবারা টোটো করে এসেছে, কারণ বাসে ট্রাভেল করা এই সময়ে এই গরমের মধ্যে ইম্পসিবল। তো যাই হোক, মা বাবারা চলে গেল, একটু মনটা খারাপ। তারপর ভাবলাম যে কি করব, এবার বেরিয়েই পড়ি ঘুরতে। একটু তাড়াতাড়ি যখন রেডি হয়ে গেছি, আজকে ক্লাসও নেই, তো যার জন্য বেরিয়ে পড়লাম, রেডি হয়ে নিলাম। রেডি হতে হতেই এমন কিছু দেখলাম যে যার জন্য মনটা আবার একটু খারাপ হয়ে গেল। যেদিনই আমরা ইচ্ছা হয় যে একটু বিকাল বিকাল বেরোবো, বিকাল দেখবো, সেই দিনই কপালে আমাদের বিকালটা জোটে না। তো যাই হোক, কেন জোটে না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরে বেরোতে গেলে আগে সন্ধে টন্ধে জেলেই আমরা বেরোই, যেহেতু 6টা বাজতেই চললো। তো বাইরে দেখি ভীষণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, না হলে কোনো কাস্টমার চলে এসেছে, এইভাবেই। আর বিকালে কোনো দিন আমাদের সেইভাবে বেরিয়ে ওঠা হয় না। তো যাই হোক, ঠাকুরকে ডাকলাম খানিকটা। তো তারপর দেখলাম সাথে সাথেই না বৃষ্টিটা কমে গেল সন্ধে জ্বালার কিছুক্ষণের মধ্যেই। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখে বুঝতেই পারবে এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের রাস্তা। এটা ভাষা ভবন ক্রস করছি। আর মানে এত সুন্দর লাগছিল না বাইরের ভিউটা, হালকা হালকা মেঘ করে আছে, এই জিনিসগুলো দেখতে মানে অপূর্ব জাস্ট চারিদিকের দৃশ্য। তো সেটারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর এই যে এখানে একটা মানে হঠাৎই এমন একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারতো যে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়ে গেল। তো যাই হোক, কারোর বিপদ ঘটেনি, হঠাৎই ওটা পড়ে গেছিলো। তো তারপর রাস্তায় এসে দেখতে পেলাম আমাদেরকে দেখে ওরা হকচকিয়ে যায়। তো এটাই একটু মজা করছিলাম ওদের সাথে। তারপর আবারও বেরিয়ে পড়লাম। আর আমরা এরকম বিকালে বেরোলে রাস্তা হারাতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে আর রাস্তা হারাইনি। আজকে আমরা গিয়েছিলাম কোপাই নদীর ওই সাইডে, আর রাস্তাটা ছিল গোয়ালপাড়া সাইডে এটা। তো বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পারছো যে ওয়েদারটা কতটা সুন্দর ছিল। তো ততক্ষণে দোকানে একটু কাজ ছিল, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিচ্ছিল। আর আমি একটু টাইম ল্যাপস তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই যে সেই কোপাই নদী, কিন্তু নদীর অবস্থা এখন ভীষণই খারাপ, মানে জল একদমই নেই, আর তার সাথে প্রচণ্ড নোংরা। যাই হোক, এ নিয়ে আর আমি বেশি কথা বলবো না। তো তাই হোক, কোপাই নদী পেরিয়ে আমি আবার চলে গেলাম আরেকটু দূরে, ওই রাস্তাটা ধরেই। আর এখানেই একটু এগিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। আর এই জায়গাটা না প্রচণ্ড হাওয়া দেয়, পুরো ফাঁকা চারিদিক, দেখতেই পাচ্ছ। তো ওই ফাঁকা মাঠগুলোও যে এত ভর্তি হয়ে যাবে এগুলো আশাই করা যায়নি কোনো দিন। আর দেখতে পাচ্ছ এই ফাঁকা মাঠের মধ্যেও একটা কত সুন্দর বাড়ি। তো আস্তে আস্তে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়লো, যে কোমর বেঁকিয়ে কেউ একজন বসে আছে। যাই হোক, তারপর আমরা চলে গেলাম ডিরেক্ট সোনাঝুরি। আর কিছু তো খেতেই হবে, বিকালে বেরোনো মানে সোনাঝুরিতে চা চপ এই দুটো জিনিস চাই। চপ পাগলা। না 10 টাকা 20 টাকা যাওয়া ছোট যেন হয়। খুব বড় কাছে
তো এখানে গরম গরম চা আর চপ, মানে জাস্ট অসাধারণ টেস্ট। তো তোমরা ভাবে কত খেতে পারে। তো মোমোর দোকানের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছি, আর লোভ সামনে থাকা যায়? ব্রাদার্স মোমোর মোমো বলে কথা। যাই হোক, তারপর চলে গেলাম গৌরবদার দোকানে। আর দোকানে এরা তো আমাদের নিত্য সঙ্গী, তো কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমাদের পুচকুর সাথে আবার ওর কিছু কথোপকথন তোমরা শোনো। পয়সা তুললি পয়সা কি করলি? কিছু জমিয়েছিস? কিছু জমিয়েছিস? কি খাওয়াবি বল? কি খাওয়াবি বল? খেচুড়ির সাথে কুমড়ো? সে কুমড়ো তো খাবি, আর কি খাওয়াবি? হ্যাঁ, আমি যে বললাম আমি দিয়ে দেবো মিষ্টি। আমাকে কি লাগবে? আমাকে 80টা মিষ্টি আর দই। আমাকে 80টা মিষ্টি দই লাগবে। বেশ, ঠিক আছে। তো দোকানে কাজ সেরে চলে গেলাম আমাদের পাড়ার রাস্তায়। আর এখানেও দেখতে পাচ্ছ কতগুলো ছানাপোনা আমাদের জন্যই অপেক্ষা করছিল। সত্যি এদের ভালোবাসার মতো কেউ ভালোবাসতে পারবে না, মানুষ তো নয়। যাই হোক, তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে গেলাম বাড়িতে মায়ের সাথে দেখা করব। আমার বাড়িতেও কতগুলো ছানাপোনা অপেক্ষা করছে, তাদের সাথে দেখা করব। আর এই যে মায়ের সাথেও কিছুটা খুনসুটি করছিলাম, কী নিয়ে বকাবকি করছিলাম আমার কিন্তু এখন আর খেয়াল নেই। আর দেখছি ও পিছন থেকে ভিডিও করছে। আর এই যে সব শেষে আমাদের গোপুরানি, ওনার সাথেও কিছুক্ষণ বকবক করে নিলাম, কারণ ও অপেক্ষা করে যে কেউ এসে আমার সাথে কথা বলবে। তো তো চলে এসেছি বাড়িতে। এবার আরেকটু কাজ আছে, সেরে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাজ বলতে ড্রেস জুয়েলারি কালকে রেন্টে আছে, যার জন্য আমাদেরকে এখন জুয়েলারি ড্রেস সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো গুছিয়ে সেটা সাঁইথিয়া পাঠাতে হবে। তো চলো আজকের মতো কাজটা সেরে নিই তাড়াতাড়ি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ডে। টাটা।